ওই পরমাত্মা তিনি কে? ওই পরমেশ্বর এসে স্বয়ং তার বিধান তার মুখকমল দ্বারা বললেন, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়, যাকে সূক্ষ্ম বেদ বলা হয়, যার বিষয়ে হিন্ট দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32। গীতা জ্ঞানদাতা হলো ব্রহ্ম, এবং পরম অক্ষর ব্রহ্ম অর্থাৎ পূর্ণ পরমাত্মার বিষয়ে সে বলে দিচ্ছে। তার স্তরের ওই জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনকে বলেই দিচ্ছে, এবং তারপর সে বলে দিয়েছে যে বিশেষ জানকারী আধ্যাত্মিক মার্গের পরমাত্মা স্বয়ং এসে নিজে মুখে জ্ঞান বলেন। ওই পরমাত্মার মুখ উচ্চারিত বাণীকে তত্ত্বজ্ঞান বলা হয়। তার মধ্যে ধার্মিক যজ্ঞের, ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। আর চতুর্থ অধ্যায়ের 34তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছে যে ওই তত্ত্বজ্ঞান তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবাদ প্রণাম করলে, কপট ছেড়ে ওনার সেবা করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে পরমাত্ম তত্ত্বের বিষয়ে তথা তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। ফলে এতে এটা তো স্পষ্ট হয়ে গেল যে গীতার মধ্যে সেই জ্ঞান নেই। যদি ওই জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতেই থাকতো তাহলে সে বলেই দিত যে অমুক অধ্যায় পড়ে নিও।